নমস্কার, গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প আমাদের ঘরে ঘরে পূজিত ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। পৌরাণিক কাহিনী মতে মর্তে লক্ষ্মী পুজোর প্রচলন। একদিন নারায়ণের ইচ্ছে হলো পৃথিবীর লোকেরা কিভাবে রয়েছে তা স্বচক্ষে দেখবেন। মা লক্ষ্মীও নাছোড়বান্দা, তিনিও নারায়ণের সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত লক্ষ্মীর আহ্বানে সাড়া দিতে বাধ্য হলেন, কিন্তু দিলেন একটি শর্তে বলা হলো পৃথিবীতে অবতরণের পর লক্ষ্মী মাতা উত্তর দিকে তাকাতে পারবেন না, কিন্তু ধরাধামে অবতরণের পর মাতা লক্ষ্মীর কৌতূহল হলো উত্তর দিকে কি রয়েছে তা তিনি একবার প্রত্যক্ষ করবেন। তিনি উত্তর দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন এক তিলক্ষেত। তিলক্ষেতটি ফুলে ভরে উঠেছে। এই মনোহর দৃশ্য দেখে মাতা লক্ষ্মী রথ হতে নেমে পড়লেন এবং তিলক্ষেত হতে কয়েকটি ফুল তুলে আনলেন। নারায়ণ লক্ষ্মী মাতার এই কাণ্ড দেখে বললেন, ক্ষেত্রস্বামীর বিনা অনুমতিতে তার ক্ষেত থেকে ফুল তোলা পাপ কর্ম। এই পাপের ফল তোমায় ভোগ করতে হবে। এর প্রায়শ্চিত্ত হলো তোমার ক্ষেত্রস্বামীর গৃহে 3 বছর দাসীবৃত্তি করতে হবে। এরপর নারায়ণ ও লক্ষ্মীমাতা ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছদ্মবেশ ধরে ক্ষেত্রপতি গৃহে উপস্থিত হয়ে বললেন, আপনার ক্ষেত্র থেকে আপনার বিনা অনুমতিতে এই স্ত্রীলোক তিলফুল তুলেছে, তার শাস্তিস্বরূপ ওকে আপনার গৃহে 3 বছর দাসীবৃত্তি করতে হবে। কিন্তু আমার অনুরোধ, আপনি ওকে কখনো উচ্ছিষ্ট খাদ্য দেবেন না, ঘর ঝাড় দিতে দেবেন না এবং অপরের পরা ময়লা কাপড় কাচতে দেবেন না। এরপর ব্রাহ্মণ বেশে নারায়ণ চলে গেলেন। এদিকে ক্ষেত্রস্বামী অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী 3 পুত্র, 1 কন্যা এবং 1 পুত্রবধূ ছিল। তাদের নিজেদের ঠিক মতন আহার জোটে না, তার উপর ওই ব্রাহ্মণীকে খাওয়াতে হবে ভেবে গৃহস্বামী খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনিই লক্ষ্মী মাতাকে উদ্দেশ্য করে বললেন, মা, আমরা খুবই গরিব, আমাদের ঘরে চাল ডাল কিছুই নেই। 3 ছেলে ভিক্ষায় বেরিয়েছে, যদি কিছু জোগাড় করে আনতে পারে তবে আজ আমাদের খাওয়া হবে। লক্ষ্মীমাতা দেখলেন ব্রাহ্মণ গৃহিণী শতচ্ছিন্ন এক মলিন কাপড় পরে আছেন। তা দেখে লক্ষ্মী মায়ের খুবই দয়া হলো। তিনি ব্রাহ্মণীকে বললেন, চলো গিয়ে দেখি কেমন তোমার ঘরে কিছু নেই। ব্রাহ্মণ গৃহিণী মাতাকে ঘরের মধ্যে নিয়ে এসে দেখে আশ্চর্য হলেন। ঘর ভর্তি রয়েছে চাল ডাল, নুন, তেল, ঘি এবং আলনায় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। তা দেখে বাড়ির সবাই আনন্দে অভিভূত হলো এবং ভাবল এই স্ত্রী লোক কোনো সাধারণ মেয়ে নয়, এ কোনো দেবী। তারা মনে মনে এই দেবীকে প্রণাম করলেন। এরপর থেকেই এই ব্রাহ্মণ পরিবারে ঐশ্বর্য ধন সম্পদ বাড়তে লাগলো। তারাও লক্ষ্মী মায়ের প্রতি বিশেষ যত্নবান হলেন। এরপর দেখতে দেখতে 3 বছর কেটে গেল। 3 বছরের শেষে একদিন গঙ্গায় পুণ্য স্নানের দিন এলো। ক্ষেত্রপতির পরিবার গঙ্গা স্নানে যাবেন স্থির করলেন। তারা লক্ষ্মী মাতাকে তাদের সঙ্গে যেতে অনুরোধ করলেন, কিন্তু তিনি রাজি হলেন না। লক্ষ্মীমাতা বললেন, আমি যাব না, তবে আমি এই কড়ি 5টা দিলাম, তোমরা আমার নাম করে এই কড়ি 5টা গঙ্গা জলে ফেলে দেবে। ব্রাহ্মণ পরিবার গঙ্গা স্নান করে কড়ি 5টা আঁচল হতে খুলে গঙ্গায় ফেলে দেওয়ার সাথে সাথে দেখলেন মা গঙ্গা চেপে এসে কড়ি 5টা নিয়ে গেলেন। এই দৃশ্য দেখে ব্রাহ্মণী আশ্চর্য হয়ে গেলেন। ফিরে এসে বাড়িতে দেখলেন দুয়ারে একটি রথ দাঁড়িয়ে রয়েছে। রথের মধ্যে এক ব্রাহ্মণ বসে আছেন। লক্ষ্মী মায়ের 1 পা রথে এবং আরেক পা মাটিতে রেখে দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে ব্রাহ্মণী লক্ষ্মী মায়ের যুগল জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, মা, তোমাকে আমরা চিনতে পারিনি, আমাদের যা কিছু হয়েছে মাপ করো, আমাদের ছেড়ে তুমি যেও না। লক্ষ্মীমাতা বললেন, মা, আমার তো আর থাকবার উপায় নেই। তোমাদের বাড়িতে দাসী হিসাবে থাকার আমার 3 বছরের মেয়াদ ছিল। আজ 3 বছর উত্তীর্ণ হয়েছে। নারায়ণ এসেছেন আমাকে গোলকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরও বললেন, তোমরা মনে ব্যথা পেও না, বাড়ির পেছনে বেলগাছের তলায়
খুললে তোমাদের দুঃখ কষ্ট মুছে যাবে। আর ভাদ্র, কার্তিক, পৌষ ও চৈত্র মাসে লক্ষ্মী পুজো করবে, তাতে তোমাদের দুঃখ কষ্ট মুছে যাবে, সুখী ও ঐশ্বর্যশালী হবে। এরপর বেল বৃক্ষের তলা খুঁড়ে তারা এত ধন সম্পদ পেল, তা দিয়ে প্রাসাদ নির্মাণ করলো এবং দাস দাসী, ছেলে মেয়ে, জামাই, পুত্র বধূকে নিয়ে আনন্দে সুখে দিন কাটাতে লাগলো। এইভাবে মর্তে লক্ষ্মী পুজোর প্রবর্তন ঘটল। আমাদের এই সৌভাগ্যের ও ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।